মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তের যেন কোনো অন্ত নেই। শিক্ষা দপ্তর ও ইউএসএআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে নাজেহাল করার পর এবার তার পাগলামির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স বোর্ড বা এনএসবি। কোনো ধরনের সুস্পষ্ট কারণ ছাড়াই এই বোর্ডের ২২ জন সদস্যের সবাইকে একসঙ্গে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। হুট করে নেওয়া তার এই সিদ্ধান্তে মার্কিন বিজ্ঞান অঙ্গনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বরখাস্তের ধরনটিও ছিল রীতিমতো অদ্ভুত। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এনএসএফ এর নীতি নির্ধারণী এই বোর্ডের সদস্যদের শুধু একটি সংক্ষিপ্ত ইমেল পাঠিয়ে বলা হয়, আপনাদের সেবার জন্য ধন্যবাদ। ২০২০ সালে স্বয়ং ট্রাম্পের আমলেই দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছিলেন ইমেরিটাস অধ্যাপক রজার বিচি। কোনো কারণ না জানিয়ে এমন আকস্মিক বিদায় করে দেওয়াকে চরম খামখেয়ালি বলেই মনে করছেন তিনি। নতুন করে এই বোর্ডে কারা আসছেন এবং মার্কিন গবেষণার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রবীণ বিজ্ঞানী। ট্রাম্পের এমন উদ্ভট আচরণের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও উদ্ভাবন খাতকে ধ্বংস করার জন্য এটি প্রেসিডেন্টের আরেকটি বোকামিপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের বিজ্ঞান কমিটির জ্যেষ্ঠ সদস্য জো লভগ্রেন। তার আশঙ্কা, বিজ্ঞানীদের সরিয়ে এখন হয়তো এই বোর্ডে অন্ধ মাগা অনুগতদের বসাবেন ট্রাম্প, যারা তার কোনো অযৌক্তিক সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করবেন না। এই ঘটনাকে বোজো দ্য ক্লাউনের জোকারের মতো আচরণ বলেও আখ্যা দিয়েছেন এই আইন প্রণেতা। এর আগে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের মাধ্যমেও এনএসএফ এর উপর খড়গ চালিয়েছিলেন ট্রাম্প। সে সময় কোনো বাছ বিচার ছাড়াই প্রায় $100 কোটি মূল্যের ১,৬০০টিরও বেশি অনুদান বাতিল বা স্থগিত করা হয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বজুড়ে বিজ্ঞান গবেষণায় অর্থায়নের অন্যতম বড় উৎস, যারা ২০২৫ সালেও প্রায় $৮০০ কোটি ব্যয় করেছে গবেষণায়। ট্রাম্পের একের পর এক এমন পাগলাটে ও বিধ্বংসী সিদ্ধান্তের পর মার্কিন বিজ্ঞানের ভবিষ্যৎ এখন সত্যিই এক গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।